মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খলিলপুর গ্রামের রায়হান আহমেদ বাড়ির পাশের ১ শতক জায়গায় সেপ্টেম্বর মাসে লাগিয়েছিলেন গ্রীষ্মকালীন পেঁয়াজ। সেই গাছ এখন বড় হয়ে এসেছে ফলন। বড় বড় পেঁয়াজগুলো মাটির নিচ থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ক্ষেত থেকে পেঁয়াজের সংগ্রহে এখন ব্যস্ত কৃষক রায়হান আহমেদ বলেন, লালতির সিড লিমিটেডের কাছ থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও চাষাবাদ পদ্ধতি জানতে পারেন তিনি। বীজতলা তৈরি করে এই পেঁয়াজের বীজ লাগান তিনি। গাছে বড় হলে ছত্রাকনাশক ছিটিয়ে দেন। এখন তার প্রতিটি গাছের নিচে বড় বড় পেঁয়াজ ধরেছে। পেঁয়াজগুলো দেশি পেঁয়াজের মতোই স্বাদ। এখন তিনি বড় জায়গা নিয়ে পেঁয়াজের চাষ করার পরিকল্পনা করছেন। লালতির সিড লিমিটেডের শ্রীমঙ্গল ডিভিশনের ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন, লালতির সিড এর ৩টি হাইব্রিড পেঁয়াজের জাত বাজারে আছে। ১ শতক জায়গায় ৩০ গ্রাম বীজ লাগে। প্রায় ৩ মাসের ভেতরে ফলন আসে। পেঁয়াজগুলো ১৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের হয়ে থাকে। তিনি বলেন, সিলেট বিভাগের এর আগে বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ হয়নি। শ্রীমঙ্গলের খলিলপুর গ্রামের একজন কৃষককে উদ্বুদ্ধ করেন পেঁয়াজ চাষে। লালতির সিড লিমিটেডের ৩টি জাতের এলটি হাইব্রিড, বিজিএস ৪০৩ ও রেড হিল পেঁয়াজের বীজ সরবরাহ করেন। এর মধ্যে তুলনামূলকভাবে বিজিএস ৪০৩ ভালো ফলন এসেছে। পেঁয়াজের অনেক কিছু তরকারি স্বাদ করতে গেলে পেঁয়াজের দরকার, কিন্তু সব তরকারির মধ্যে পেঁয়াজ না ছাড়া হয় না। লালতির সিড লিমিটেড কর্তৃক আজকে এই যে আমরা এই এলাকায় আপনার খলিলপুর গ্রামে 3টা হাইব্রিড, একটা হাইব্রিড লালতির নিজস্ব গবেষণা উৎপাদিত হাইব্রিড জাত, একটা বিজি 403, একটা রেড হিল, 3টা পেঁয়াজের জাত আমরা গ্রীষ্মকালীন ট্রায়াল দিয়েছিলাম। আমাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মাল্টিমুড গ্রুপের জনাব আব্দুল আল মিন্টু সাহেব চাচ্ছিলেন যে সারা বাংলাদেশে পেঁয়াজের যে আমাদের ঘাটতি থাকে, যে পেঁয়াজ যদি আমরা সাধারণত শীতকালে চাষ হয়, যদি গ্রীষ্মকালে আমরা যদি পেঁয়াজ চাষ বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা দেশে যে আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমরা অনেক ধাপ এগিয়ে যাব। আমাদের পেঁয়াজে আসলে আমাদের দেশ স্বাবলম্বী হওয়া দরকার। সরকারি প্রচেষ্টা এবং বেসরকারি উদ্যোগে আমাদের বিভিন্নভাবে পেঁয়াজের প্রণোদনা এবং সরকারি বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। আমাদের শীতকালীন পেঁয়াজটা আবারটা একটু বেশি, যেহেতু আমাদের সিলেট অঞ্চলে বৃষ্টির একটা সমস্যা রয়েছে, যার কারণে গ্রীষ্মকালীন পেঁয়াজটা আমরা ওইভাবে আবাদ করতে পারি না বৃষ্টির কারণে বা আবহাওয়ার কারণে। তো আমাদের লালতির এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের সরকারি বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে কৃষকদের, যাতে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজটা আবাদ বাড়াতে পারি। লালতিরের এই গ্রীষ্মকালীন পেঁয়াজ যদি ব্যাপকভাবে চাষাবাদ করা হয়, তাহলে আমাদের আর পরনির্ভরশীল হয়ে থাকতে হবে না। আমাদের জাতীয় অর্থনীতিতে এই পেঁয়াজ বড় ভূমিকা রাখবে।